আজকে বাজারে গিয়ে দেখলাম যে এই বাটা মাছ অমনি আমি তাড়াতাড়ি করে নিয়ে নিলাম, নিয়ে একদম বাড়িতে নিয়ে এসে ধুয়ে বেছে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল গরম করে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই ছোটো ছোটো বাটা মাছগুলো না আমার খেতে খুবই ভালো লাগে, মিডিয়াম সাইজেরটাও ভালো লাগে, কিন্তু এই ছোটো বাটাগুলো আমার খেতে খুব ভালো লাগে। এগুলো নাকি বেশি স্বাদের হয়। এমনকি যে যার থেকে মাছটা নিলাম সেই মাছ কাকাও বললো যে এই মাছগুলো খেতে নাকি খুব ভালো হয়, নিয়ে যাও। ব্যাস আমিও এমনিতেও ভালোবাসি, তবে উনি বলাতে আমি আরও উৎসাহিত হয়ে মাছগুলো যতটা ছিল বাজেটে ওনার কাছে আপাতত সবটাই নিয়ে নিলাম। নিয়ে ভালোভাবে এবার বাড়িতে ধুয়ে নিয়ে এবার ভেজে নিচ্ছি। মাছটা না বেশি কড়া করে ভাজবো না, মোটামুটি একটু লাল লাল করে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রাখবো। আমি ভাবছি আজকে মাছটা সর্ষে দিয়ে করব। জ্যান্ত মাছ এমনিতেও তো পাতলা করে জিরে আদা বাটা দিয়ে খাওয়া যায়, কিন্তু অনেকদিন না এরকমভাবে সর্ষে দিয়ে খাওয়া হয় না। তো ভাবলাম আজকে যখন মাছগুলো পেয়েওছি সেরকম একটা সাইজের, তাহলে কেননা সর্ষে দিয়েই করে নিই। ব্যাস যেমন ভাবা তেমন কাজ। এবার কথা বলতে বলতে আমার মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, একটা পাত্রে আমি মাছগুলোকে তুলে রাখবো। আচ্ছা, আপনারা কে কে এরকম সর্ষে দিয়ে বাটা মাছ খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার তো খুবই ভালো লাগে, কিন্তু সর্ষে অ্যাকচুয়ালি বেশি খাওয়া তো শরীরের পক্ষে ভালো না, তাই আমারও বেশি খাওয়া হয়নি, কারণ আমরা সর্ষেটা খুব একটা খাই না। কিন্তু আজকে অনেক দিন পর মনে হলো যে না, একটু খেয়ে দেখি, অনেক দিন তো খাওয়াও হয় না, আর শীতেই তো সর্ষে বা একটু রিচ কিছু খাওয়া যায়। দুদিন পরই তো আবার গরম চলে আসবে, তখন তো আবার সেই পাতলা পাতলাই সব কিছু, একদম মশলা ছাড়া রিচ ছাড়া এইসবই খেতে হবে। ব্যাস যেইটুকানি মানে মাছটা ভেজে নেওয়ার পর যেইটুকানি তেল ছিল, ওই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। আর সর্ষে দিলে তো বেশি কিছু আর মশলা ব্যবহার করা হয় না, সর্ষের নিজস্ব একটা গন্ধ থাকে। আর একটু সামান্য কালো জিরে দিয়ে নিয়েছি। এদিকে আমি মিক্সিতে সাদা সর্ষে কালো সর্ষে নুন দিয়ে ভালো করে বেটে নিয়ে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। ছাঁকনিতে ছেঁকে নিয়ে ওটাকে ভালোভাবে আমি ওই তেলের মধ্যে আস্তে আস্তে দিয়ে এবার আমি নেড়ে নেবো। যখন সর্ষেটা রান্না করা হবে তখন আঁচটা একদম কমিয়ে নিতে হবে। বেশি আঁচে সর্ষেটা করলে সর্ষে বেশি ভাজা হয়ে গেলে তিতো তিতো লাগবে, সেই জন্য একদম অল্প ফ্লেম করে এটাকে করতে হবে। ব্যাস দিয়ে নিয়ে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই বাটা মাছগুলোকেও আমি ওই সর্ষের গ্রেভির মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার এই মাছটাকে সর্ষেটা দিয়ে আমি ভালো করে ফুটতে দেবো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আমার পরিবারটি আরেকটু বড় করতে পারি। আর আপনাদের যদি আপনারা বাড়িতে করেও থাকেন তাহলে খেতে কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই জানাবেন। আমার ছেলে আবার এই ছোটো মাছ খেতে একদম ভালোবাসে না, বলে কাটা কাটা কাটা, কিন্তু ওর জন্য আবার ডিমও করতে হয়েছে। আমার খেতে ভালো লাগে, সেটা আমার পরিবারে অনেকেই না সবাই এই রেসিপিটা খেতে ভালোবাসে। আর করতেও একদমই ঝামেলা নেই, সামান্য একটু সর্ষে বেটে নিতে হবে, ব্যাস তাহলেই, আর বেশি কিছু মশলারও প্রয়োজন হয় না। দেখুন কথা বলতে বলতে মাছের ঝোলটা ফুটেও গেছে, ঝোল মানে সর্ষেটা। ওদিকে আমি একটু 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে ওপর থেকে আমি দিয়ে এবার নামিয়ে নেবো, কারণ সর্ষেটা বেশি ফোটানোও যায় না, বেশি ফোটালে বা বেশি ভাজলে সর্ষে তিতো হয়ে যায়। মোটামুটি রেডি হয়ে গেছে আমার রান্নাটি, এবার আমি একটা পাত্রে নামিয়ে নেবো। আর হ্যাঁ, নামানোর সময় আমি অল্প একটু ধনেপাতা কুচিয়ে ওপর থেকে দিয়ে দেবো। আপনারা যদি চান তাহলে একটা না একটু কাঁচা তেলও আপনারা ব্যবহার করতে পারেন। এরকমভাবে যদি গরম ভাতে খাওয়া যায় না, আর দুর্দান্ত লাগে, আমার তো খুব ভালো লাগে। আশা করি আপনাদেরও এটা খেতে ভালো লাগবে। ব্যাস আমার সর্ষে দিয়ে বাটা মাছ একদম প্রস্তুত হয়ে গেছে। এবার আমি আমার বাটিতে নামিয়ে নেবো। মাছটা একদম তৈরি হয়ে গেছে। আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের এটা খুবই ভালো লাগবে খেতে, কারণ এটা সহজ পদ্ধতিতে রান্না, আর উপকরণও তেমন কিছু বেশি লাগে না। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমি বাটিতে নামিয়ে নিয়েছি, বাটিয়ে নেওয়ার পর ফাইনাল লুকটা এরকমই এসেছে। আপনারা যদি চান, আমিও এখানে একটু সামান্য পরিমাণে সর্ষের তেল ওপর থেকে ছিটিয়ে নিয়েছি, একদমই অল্প পরিমাণে ছিটিয়ে নিয়েছি তেল। মানে কাঁচা তেলের একটা সুগন্ধ সর্ষে দিলে
একটা অন্যরকমই টেস্টের লাগে। এটা খাওয়ার জন্য একদম রেডি। আর আমার মনে হয় না অন্য কোনো তরকারি আমাদের ঘরে আর কেউ নেবে বলে, কারণ এই দিয়েই তো ভাত খাওয়া হয়ে যাবে। কাঁচা তেল, সর্ষে, লঙ্কা, মাছ, আর কি চাই। এটা বাড়িতে আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আশা করি এটা আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। বাই বাই।